যুবসাথী নিয়ে আজকে আমি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে 9 এপ্রিল দেখবেন বন্ধুরা, 7 এপ্রিল থেকে যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে ঠিক সেরকমভাবেই 10 এপ্রিল থেকে যুবসাথীর সেকেন্ড পেমেন্ট ঢুকতে চলেছে বন্ধুরা। যারা যারা ফার্স্ট পেমেন্ট মার্চ মাসে পেয়েছিল তারা প্রত্যেকেই সেকেন্ড পেমেন্ট 10 এপ্রিল থেকে পেয়ে যাবে। কিন্তু যারা এখনও পায়নি, নতুন কাস্টমার মার্চ মাসে টাকাই পায়নি, তাদের কি হবে বন্ধুরা? তো দেখবেন অনেকেই বলছে বন্ধুরা যে তাদের একটা ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটা নাকি বিডিও অফিসে জমা দিলে তারা নাকি টাকা পাবে এপ্রিল মাসে। তো বন্ধুরা আমার আইডিয়া মতে ওটা সঠিক কথা নয়, কারণ কিছু জায়গায় একটা ঝামেলা হয়েছিল, সেখানে ফর্ম দেওয়া হয়েছে, সেটা জমা নিচ্ছে। তা বলে এই নয় যে জমা নিচ্ছে বলে তাদেরকে একদম তাড়াহুড়ো করে এপ্রিল মাসে ঢুকিয়ে দেবে, সেটা আশা কম। কারণ বেশিরভাগ জায়গায় আপনারা গিয়ে দেখবেন যে এসডি অফিস বিডিও অফিস গেলেই ওনাদেরকে বলা হচ্ছে যে এখন ভোটের জন্য কাজগুলো স্থগিত করা আছে, আপনারা যতই বলুন বা যাই করুন আপনাদের টাকা এখন ঢোকানো হবে না। অনেকে আবার এটাও বলছে যে একবারে এপ্রিল মাসে 2 মাসের টাকা একবারে ঢুকবে, এটা বলছে। কারণ ফেসবুকে দেখবেন আপনারা খুলে যে একবারে বলছে 10 এপ্রিলের পর থেকে 2 মাসের টাকা, মানে ডবল টাকা ঢুকবে। ডবল টাকা কি করে ঢুকবে? যদি সিস্টেমে কেউ বসে থাকে তাহলে তো ভালো কথা। ডবল টাকা ঢোকাতে গেলে সিস্টেমগুলোকে রেডি করতে হবে, যেগুলো এন্ট্রি করা ছিল সেগুলোকে যায় তো কপাল ভালো, কিন্তু আমার আইডিয়া মতে 2 মাসের টাকা ঢুকবে না। কারণ যদি ঢোকানারই হতো তাহলে তো মার্চ মাসেও ঢুকতো। মার্চ মাসের শেষের দিকে তো বলাই হচ্ছিলো যে এই ঢুকবে, কাল ঢুকবে, পরশু ঢুকবে বলে বলে এপ্রিল মাস চলে এলো, এখনও টাকা ঢোকেনি। যারা অনেক লোকেরই এখন টাকা ঢোকেনি, প্রায় বলতে গেলে 50-60% মানুষের এখন টাকা ঢোকেনি বন্ধুরা। তারা খুব দুঃখিত আছে, তারা খুব চিন্তায় আছে যে যারা টাকা পাচ্ছে তারা এই মাসেও পেয়ে যাবে, তাদের কোনো টেনশন নেই। কিন্তু যারা টাকা পায়নি, বিশেষ করে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল তাদেরও অনেকের টাকা পায়নি। তাদের দুটো কারণে টাকা পায়নি যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল। যেমন যাদের অ্যাকাউন্টের সামনে 0 ছিল তারা টাকা পায়নি। আবার দেখবেন যাদের অনলাইনে অ্যাপ্লাই করেছে কিন্তু 9 তারিখে SMS এসছে, 9 তারিখে টেকনিক্যাল প্রবলেম ছিল, সেজন্য SMS তো এসে গেছে যে আপনার অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকে গেল, এরকম SMS এসে গেছে। কিন্তু দেখবেন আপনার টাকা ঢোকেনি। 9 তারিখে SMS এসে গেছে হোয়াটসঅ্যাপে যে আপনার টাকা ঢুকে গেছে, জমা হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেই দিনের টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল তাই ঢোকে না বন্ধুরা। তা বলে এই নয় যে টাকা ঢুকবে না, টাকা ঢুকবে, ওয়েট করুন। এটাও হতে পারে যে সেইগুলো এপ্রিল মাসে ঢুকবে, আবার এটাও হতে পারে যে সেগুলো ভোটের পর মে মাসে অফিস খুলবে নতুন করে, তখন সেগুলো ঢুকবে। কখন ঢুকবে সেটা কিন্তু কেউ জানে না, ফেসবুকে সব আং বাং বলছে, মানে নিজের মনের মতো কেউ বলছে ডবল টাকা ঢুকবে। আমার আইডিয়া মতো বন্ধুরা আমি তো বিশ্বাস করি না, যারা টাকা পায়নি তাদের যতক্ষণ না টাকা ঢুকছে একজনেরও, কারণ টাকা ঢুকলেই জানতে পারা যাবে, সবাই জানতে পেরে যাবে সেকেন্ডের মধ্যে। যে দেখবেন বন্ধুরা যে একবারে লাস্ট কখন টাকা ঢুকেছিল, 21 তারিখ অথবা 22 তারিখ মার্চ মাসের লাস্ট টাকা ঢুকেছিল। তারপর থেকে আজ হচ্ছে যে 9 এপ্রিল, আজ পর্যন্ত এক্সট্রা নতুন করে কারো টাকা ঢোকেনি। মানে ওই মাসে মার্চ মাসের 21 তারিখের মধ্যে যে সমস্ত টাকা ঢুকেছিল তারাই এবারে আবার সেকেন্ড পেমেন্ট পাবে। ঠিক আছে বন্ধুরা, যারা টাকা পায়নি তাদেরকে সিস্টেমে পুট করতে হবে, সিস্টেমে সেভ করতে হবে, তারপরে সেগুলো টাকাগুলো ছাড়বে। কারণ এগুলো একটা প্রসেসের ব্যাপার আছে, এগুলো সিস্টেমটা তৈরি করতে খুব টাইম লাগবে। যেই টাইমটা লাগবে সেটা করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ এসডিও ভিডিওতে যারা কাজ করছিলেন তারা এদিক ওদিক ভোটের চাপের জন্য যেতে হচ্ছে, বা তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। মানে ভোটের জন্য এই সব চাপগুলোর জন্য কাজগুলো করা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, কিন্তু ভোটের পর, ভোটের রেজাল্টের পর আবার অফিস খুলবে 1 সপ্তাহ পর, তখন আপনারা যার যেটা সমস্যা আছে, সামনে 0 আছে তাদের টাকা ঢুকছে না, হোয়াটসঅ্যাপে যারা SMS আসছে তাদের টাকা ঢুকছে না, সব অফিস খুললে অবশ্যই অফিসে যোগাযোগ করবে, তখন টাকা ঢুকবে। কিছু কিছু লোকের আবার একই মোবাইল নাম্বার দিয়ে 2 জন অ্যাপ্লাই করছে, স্বামী স্ত্রী অ্যাপ্লাই করছে, 2 ভাই অ্যাপ্লাই করেছে, কিংবা ভাই বোন বা এরকমভাবে অ্যাপ্লাই করছে একই মোবাইল নাম্বার দিয়ে। তাদের একজনের টাকা হয়তো ঢুকে গেছে, একজনের তো ঢুকবে না, কারণ ডবল এন্ট্রি হয়ে যাচ্ছে, অলরেডি সাবমিট দেখাচ্ছে। তো তারা অবশ্যই যোগাযোগ করবেন। আবার দেখবেন 2 জনের মধ্যে কারোরই টাকা ঢোকে না। তো যাদের একই মোবাইল নাম্বার দিয়ে 2 জন অ্যাপ্লাই করছেন তাদের তো অবশ্যই অফিস খোলার পর আপনাদেরকে ডকুমেন্টসগুলো নিয়ে আরেকবার যেতেই হবে, আরেকবার অ্যাপ্লাই করতে হবে। আর আমার কথা অনুযায়ী বন্ধুরা, যদি অনলাইন সিস্টেমটা দেওয়া হয়, আরেকবার যদি অনলাইনটা দেওয়া হয় খুব ভালো হবে। কারণ অনলাইনে এক ফোঁটাও ভুল হবে না, অনলাইনে পুরো প্রসেসটা খুব সোজা হয়। যে কোনো জায়গায় মানুষ মোবাইল থেকে, কম্পিউটার থেকে অ্যাপ্লাই করে দেবে, আর টাকা ছাড়তে খুবই সোজা হবে, আর জিনিসটা চেক করতেও সুবিধা হবে। অনলাইনে যে কোনো জিনিস সেভ করে জিনিসটা ইজিলি করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, কারণ সিস্টেমে যখন তাড়াহুড়ো করে এন্ট্রিগুলো হয়েছে অনেক কিছু ভুলও হয়ে গেছে, সেটা হতে পারে। কিন্তু অনলাইনে মানুষ আলাদা আলাদা অ্যাপ্লাই করবে, মোবাইল থেকে, কম্পিউটার থেকে। বিশেষ করে যে অ্যাপ্লাই করবে সে খুব ধ্যান দিয়ে দেখবে, নিজের জিনিস সে খুব ভালো করে দেখবে। তাই আমার যতটা আন্দাজ, যদি অনলাইন দেওয়া হয়, ভোটের পর সিস্টেমটাকে যদি অনলাইন করা হয়, নতুন হোক
এডিট হোক, পুরোটাই যদি অনলাইন করা হয় তো খুব ভালো হবে বন্ধুরা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বন্ধুরা, স্ট্যাটাস অপশানটাকে চালু করতে হবে। স্ট্যাটাস অপশানটা চালু করলে কি সুবিধা হবে, অফিসে ভিড়টা কম হবে, কারণ স্ট্যাটাস দেখে মানুষ বুঝতে পারবে যে কার কোথায় আটকে আছে, দেখবে সব ঠিকঠাক আছে আর পেমেন্টটা ছাড়তে শুধু ওয়েট করা আছে, তাহলে মানুষ অফিস যাবে না। যদি এরকম দেখায় যে স্ট্যাটাস চেক করে যে কোনো প্রবলেম দেখাচ্ছে, তাহলে সে অফিস যাবে, না হলে দেখবে একবারে সব মানুষ অফিসে যে লাইন দিয়ে দেবে, প্রচুর ভিড় লেগে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার আইডিয়া মতে স্ট্যাটাসটা অবশ্যই চালু করে দেওয়া উচিত, কারণ মানুষ যখন চেক করবে তখন সে বুঝতে পারবে যে আমারটা ঠিক আছে, আমি আর অফিস যাব না। আর যদি আমার স্ট্যাটাস দেখায় যে কিছু ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তারপরে জমা দেবেন, দেখবেন অফিসাররা ভালো করে চেক করে আমার ডিটেলসটা দেখে আমারটা অ্যাপ্রুভ করে দেবে। ভোটের রেজাল্ট বেরোলে অফিস খুলবে, তখন আপনারা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন।